নিয়াজোড়া কমিউনিস্ট পার্টির সংগঠন আছে, সিপিএম পার্টি আগের থেকে ভালো করবে। ভোট শতাংশে আমরা অনেক এগিয়ে যাব সারা পশ্চিমবাংলায়, ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও আমাদের ফল ইতিবাচক হবে। আমরা আমাদের যে সিপিআইএম নেই যেটা বলতো, দূরবীন দিয়ে দেখা যায় না, এবার খালি চোখে সবাই দেখতে পাবে এবং আমরা অনেকটাই এগুচ্ছি ভোট শতাংশ হিসাবে এবং সিটও আমরা পাবো। তাহলে আইএসএফ কি এখন বামেদের শত্রু? আমরা তাদেরকে বিধানসভায় আগেই বলেছি, তাদেরকে আমরা তৈরি করেছি, তাদের ভোট দিয়ে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করে তাদেরকে বিধানসভায় নির্বাচিত করেছিলাম। পঞ্চায়েতে আমাদের সাথে বোঝাপড়া না হলেও আমরা আইএসএফকে ভোট দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলাম। উল্টে তারা আমাদেরই ভোট কেটে আমাদের জেতার পথে বাধা হয়েছে। তা সত্ত্বেও আমরা আশাবাদী আমরা জিতব। বিষয়টা হলো সেই কথা আমাদের নির্বাচনের সময় সমঝোতা হয়েছিল। জোট মানে হলো যারা দীর্ঘদিন ধরে লড়াই করে তাদের জোট হয়, আর নির্বাচনে বিভিন্ন পার্টির সঙ্গে প্রধান শত্রুকে হারানোর জন্য সমঝোতা হয়। গত বিধানসভা নির্বাচনে আমরা আইএসএফ এবং তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছি, কিন্তু উনি যে কথা বলেছেন তারপরও উনি অ্যারেস্ট হওয়ার পর একসঙ্গে আমরা মিছিল করেছি, আইএসএফ সিপিএম কংগ্রেস একসঙ্গে মিছিল করেছি কলকাতায়। উনি অ্যারেস্ট হওয়ার পর আমরা এলাকায় মিছিল করেছি এবং আমরা পশ্চিমবাংলায় বা দেশে আমাদের প্রতিপক্ষ বিজেপি, কারণ বিজেপি আমাদের দেশটা ধ্বংস করছে, সংবিধান ভাঙছে, এরা ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করছে, দেশের সম্পদ একেবারে আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে। বিজেপির আমলেতে চাকরি নেই, বিজেপির আমলে মন্দির নিয়ে আজকে রাজনীতি হচ্ছে। সেই কারণে আমরা বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে চাই, আর এই রাজ্যে বিজেপিকে স্থান করে দিয়েছে তৃণমূল, তাকেও আমরা উৎখাত করতে চাই। সেই জন্যই আমরা চেয়েছি যে বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোটটা এক জায়গায় আসুক। আমাদের পক্ষ থেকে চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত সমঝোতা হয়নি। তা আমি যাদবপুর কেন্দ্রে বলতে পারি, যাদবপুর কেন্দ্রে 7টা আসন। আমি পাবলিকের কাছে আবেদন করছি, কারা বিজেপি এবং তৃণমূলকে হারাতে পারে সেটাই তারা বিবেচনা করবেন। 7টা কেন্দ্রের যা বিন্যাস আছে তাতে মনে হয় বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করতে পারবে সিপিএম বা বামপন্থীরা। সেই আবেদনই মানুষের কাছে করছি।